বন্ধুরা, আজ আমি সদাব্রত ঘাটের একটি নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। এই ঘাটটি বারুইপুর মহাপ্রভুতলা থেকে ৩-৪ মিনিটের হাঁটা পথ। এই সদাব্রত ঘাটটি আদি সুরধনী গঙ্গার তীরে অবস্থিত। একসময় এটি প্রবহমান গতিশীলা ছিল। এই গঙ্গা দিয়ে বয়ে গেছে অজস্র জলরাশি। শত শত বছর পূর্বে এই গঙ্গা দিয়ে অগণিত বাণিজ্য তরী ও গঙ্গা সাগরগামী তীর্থযাত্রীরা তরুণী পেয়ে গেছে। আজ এই গঙ্গা তার গতি হারিয়েছে। এখন তার বুকে আর ঢেউ জাগে না, জোয়ার ভাটার চিহ্ন নেই। স্রোতহীনা এক সুদীর্ঘ খালের রূপ নিয়েছে। কিন্তু গঙ্গা গঙ্গাই। বহু মানুষ এই গঙ্গা থেকে পবিত্র জল ও মাটি পুজোর জন্য সংগ্রহ করে ও স্নান করে নিজের দেহ ও মনের শুদ্ধ বা পবিত্রতা আনে, গ্লানি মুক্ত হয়। নানা ধরনের পারলৌকিক ক্রিয়াকর্ম এখানে চলে। নানা ধরনের পারলৌকিক ক্রিয়াকর্ম এখানে চলে। এই ঘাট থেকে একটু দূরে দেখা যাচ্ছে কীর্তনখোলা মহা শ্মশান, মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা, শেষ গন্তব্য। এর চুল্লির মধ্যে দিয়ে অনবরত নির্গত হচ্ছে মানব দেহের বাষ্পীভূত রূপ, বিলীন হয়ে যাচ্ছে মহাকাশ থেকে মহাশূন্যে। এখন আমি এই ঘাট সংলগ্ন ক্ষুদ্র ক্ষুদ্র দেউল ঘুরব, যদিও এইগুলির সেই ধরনের আতিশয্য আড়ম্বর নেই। প্রথমে আমি মন্দির বারান্দায় পা রাখলাম। এখানে মা মহামায়ার সঙ্গে অসংখ্য দেবদেবী এর অধিষ্ঠান লক্ষণীয়। দেউল বারান্দায় নিরাপত্তা লৌহ বেষ্টনীর গাত্রে ভক্তদের মানত করা লাল নীল সবুজ সুতোয় বাঁধা ক্ষুদ্র ক্ষুদ্র কুণ্ডলী, যার মধ্যে নিহিত আছে মানতকারীদের মনস্কামনার বার্তা। ধীরে ধীরে এই দেউলের চত্বরে নামলাম। মন্দির চত্বর থেকে আমি ধীরে ধীরে নামছি। নেমে ঠিক এর সামনে দেখতে পাচ্ছি পরম ভক্ত শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির এর মূর্তি। ঠিক এর পাশেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি। তিনি কীর্তনের মহামন্ত্রে বিভোর। ঠিক এর পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের মূর্তি সংলগ্ন আরও অন্যান্য দেবদেবীর অসংখ্য মূর্তি এখানে বিরাজমান। এই মূর্তির ঠিক পিছনে একটি ছোট্ট মন্দির আছে, যে মন্দিরের মধ্যে মা কালী স্বয়ং বিরাজ করছেন। দেখেই মনে হয় জাগ্রত। এই জাগ্রত মন্দিরের বাহিরে নিচের বারান্দার দিকে অসংখ্য দেবদেবী এবং মহাপুরুষের মূর্তি রয়েছে। আমি মন্দিরের মধ্যে মা মহামায়ার রূপটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এর বাইরে মন্দিরের চারদিকে সবুজ বৃক্ষ লতাদি গুল্ম সমস্ত রয়েছে। ধীরে ধীরে আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে ঠিক এর নিকটস্থ একটি মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে কয়েকটি প্রাচীন বটবৃক্ষের ছায় আর শিকড়ে আবৃত একটি অতীব ভগ্ন দেউল, যার মধ্যে প্রবেশ করতে সত্যি মনের মধ্যে শিহরণ জাগে। প্রবেশপথ অত্যন্ত পিচ্ছল, শ্যাওলা আবৃত। দেউলের বাহির থেকে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে এখানে এত সুন্দর অথচ অনাড়ম্বর চাকচিক্যহীন চতুর্থ পাণ্ডব ভীমসেনের মূর্তি মা কালী, মা দুর্গার পাশাপাশি অবস্থান করছেন। মা বনদেবী ও শিবলিঙ্গের মূর্তি বিশেষভাবে পরিলক্ষিত হয়। বন্ধুরা, এখানে আমি পর্বটি শেষ করছি। যদি কারো মন
বিন্দুমাত্র ছুঁয়ে যায় তাহলে অনুপ্রাণিত বোধ করব। নতুন নতুন পর্বে আবার ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরব। পাশে থাকার জন্য আকুতি জানিয়ে শেষ করলাম।